ভাই বাইরের বাড়িতে কইলেও চাঁদা দুধা নাকি আমরা কম লই বুঝছেন, কারণ জানা যাচ্ছে তুলা লাগবো বুঝেন নাই, আমি থাকতে দিতে পারা যায়। কারণ তো যে ফকির মার্কার লোক ইত্যা চাঁদা দুধা দিবার চায় না, ইত্যাদি গাড়ে চাঁদা না লাগবো বুঝছেন, লন যাই তাইলে বাইরের বকানো লাগবো। কি করবেন কন? আমি থাকতে তুই প্যারা লইতেছস? দাদা কিভাবে লওয়া লাগে চল আমার সাথে দেখাই। কোন ভাই এই চাঁদা দে। ভাই আজকে ব্যবসা খারাপ। কথা কস কি জানা দেবে না মাত্র দোকানটা খুলছি ভাই। মাত্র দোকান তো আমি দেখবো বয়স কাল লাগে কেন আপনার লেগে বসে চটপটি খেয়ে দেন ভাই এক প্লেট। আচ্ছা ভাই আরেক আচ্ছা। নেন ভাই। চাঁদা লই যা। লোক এই ক্যাশ টেক কর ভাই, এই ক্যাশ লাগে ক্যাশ দেখ আজকে ভাই অবস্থা খারাপ ভাই অবস্থা। এই ক্যাশ দেখ তোর অবস্থা খারাপ দেখবো রে একেবারে কিন্তু গায়ে মানছে ভাই দেখ কার দে ভাই। এই ক্যাশ দিব না চালা দে ভাই আজকে ব্যবসার অবস্থা খুবই খারাপ। দেখ তো ক্যাশ দেখ চালা দে চালা দে বেটা এই বয়স কাল লাগে বেটা কাট তালার পথ কারো আমার দিকে বসেছ না চাপ দে লোন লোন ভাই চান্দন দেন। এই দে নেক্সট টাইম 1000 থাম। কাহিনী বাড়া না হলে বুঝো না? হালার গে হালার মরেও না চান্দা নিতে হয় হালার গে হালার। আজকে আমার ব্যবসার 12টা বাজে বেচছি 2টিয়া দিছি 5টিয়া হালার হালারা যা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আর ভাই কই না, রাজনীতির যে অবস্থা, পোলাপান দিয়ে আর হয় না, পোলাপান দিয়ে টাকা পয়সা উড়াইতে পারে না। আমি তো চেষ্টা চালাইতেছি, সমস্যা নাই, ওটা নিয়ে প্যারা নিয়েন না। নির্বাচন তো আপনিই জিতছেন, বুঝেন নাই? হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে ভাই, সব কিছুই ঠিক আছে, এদিকে সব কিছু ঠিকঠাক চলতেছে, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা নিয়েন না। এটা আমি আসি, আমি যে জায়গায় আসি এ জায়গায় আবার আপনি চেয়েছেন কিছু, এটা সমস্যা নেই। নির্বাচনে আপনি জিতবেন, আমি যে জায়গায় আছি এ জায়গায় কোনো ইয়ে আছে প্যারা নেই। আমার কোন ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো তোরা আসছিস না, তোদের কি অবস্থা? এই তো ভাই আসি। চাঁদা টাদার কেমনে কি? চাঁদা ভাই গেছিলাম, চাঁদা তুলতে পোলা বান্ধা টাকা টুকা দেয় না, ওই কাহিনী টেনি করে মার খেয়ে যাওয়া অবস্থা। দিবে না কেন? তো করে দেওয়ার হইব না। কত করে পাইছস? অনেক একটা আমি পুরাই খালি দে কত পাইছস, দে বাইর কর। আছে পাইলাম আর কি, চাঁদা মাদা কইরা কাহিনী টেনি কইরা 500 আর কি। তুই 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 গেলে চাঁদাই পাস না, আর ও কিন্তু উত্তরপাড়ার রাকিব দেয় কয় বরফিন চাঁদা উড়াইতেছে, আর ওর যে লিঙ্ক আপ, মানে এরকম বললে হইব? একটু কষ্ট কর, আমি তোদের পোস্টের জন্য ব্যবস্থা করতেছি। একবার পোস্টটা পেয়ে গেলে মনে কর খালি বয়ে বয়ে গান করবি, খালি লিঙ্ক দিবি, বুঝতে? কিন্তু ভাই আমার তো পরীক্ষা আছে সামনে, পড়াশোনা করতে হবে, আমাকে বিষয়টা একটু দেখেন। আর গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ধরাইলে তো আপনি আছেন। আর শোন, ভালো কথা, নির্বাচন সামনে, কিন্তু নির্বাচন বুঝছস, নির্বাচনের আগে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদে জড়ান যাবো না বড়, কারণ এর আগে কিন্তু পুলিশ খুব ঝামেলা করে, বুঝছস? আমি গ্যাঞ্জাম বেচালে তো আপনি আছেন। আসি ঠিক আছে, কিন্তু নির্বাচন সামনে, ভালো থাকতে হবে, বুঝছ নাই? সামনে ভালো থাকতে হবে, ঠিক আছে? একবার পোস্ট পাই গেলে আমাদের বিষয়টা তো দেখা উচিত। যাই হোক, ফেল টেল করিস না, বাকিরা দেখুন যা। ওকে ভাই। আচ্ছা, আমরা যা। হাই, আমি নিলয়, তোমাকে এলাকায় নতুন দেখলাম, নাম কি তোমার? কথা তো গেল ইচ্ছে নেই আমার। কেন, আমি কি খারাপ কিছু বললাম? বললাম তো ইচ্ছে নেই, আপনার সাথে পরিচিত হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু এই এলাকার এমন কোনো মানুষ নেই যে আমাকে চিনে না। তো আমি কি করব? আশ্চর্য তো। পরিচিত হয়ে থাকতে পারো, কোনো কাজে লাগতে পারে। সরি। এই ধরো, তোমার বাসায় কেউ না থাকলে আমাকে বললা, চলে গেলাম। এই বেটা, তুই না আমি। ফালতু ছেলে কোথাকার, তোদের নামে আমি বিচার দিব। বেয়াদব। যাও যাও, বিচার দাও, তুমি যাও যাও।
দেখি কে কি করতে পারে, যাও। হ্যালো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া আচ্ছা ঠিক আছে, পরে কথা বলতেছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। বলে কীভাবে সাহায্য করতে পারবো? ভাইয়া আমি আপনার নাম অনেক শুনেছি এলাকায়, তা আমি একটু সমস্যায় পড়েছি, তাই আপনার কাছে আসা। কী সমস্যা বলেন, কীভাবে সাহায্য করতে পারি? আসলে ভাইয়া আমি তো এলাকায় নতুন, তো কালকে রাস্তা দিয়ে আসার সময় নীলা নামের একটা ছেলে আমাকে রাস্তায় বসে জানা তাই বলেছে, বাজে কথা বলেছে, উত্তপ্ত করেছে, এক কথা বলতে পারেন নিফ্রিজিং করেছে। এই বিচারটা নিয়ে আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যা অফিসে চলে আসেন, আমি ব্যাপারটা দেখতেছি। অফিসে? আমাকে কেন অফিসে যাইতে হবে ভাইয়া? আরে বাবা, সামনাসামনি না বসলে বা সামনাসামনি না হলে দুজন, আমি কিভাবে বিচারটা করবো বলেন? আসলে ভাই আমার পক্ষে সন্ধ্যার সময় অফিসে যাওয়া পসিবল না, আর বাসায় আমি জানাতে চাচ্ছি না। আমি তো আপনাকে সব কিছু বলেই দিলাম, আপনি নিজ থেকে একটা ব্যবস্থা করেন তাহলেই হয়ে যাবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যান, আল্লাহ বর্ষা আমি দেখতেছি। আর সময় করে অফিসে আইসেন, চা খাওয়ার দাওয়াত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইসিরে, মালটা শেষ ছিল। সমস্যা নেই, সময় হোক। কিরে, এর প্রেম করার জায়গা? হ্যাঁ, এ প্রেম করার জায়গা? দে বেটা, কথা বাস বেটা। ভাই, ও নিলয়, কি অবস্থা তোর? আপনারও তুমি কোনো খোঁজ খবর নেই। আর কইস না, ভাই নির্বাচনে পাশ করছে, এখন সুস্থ। আর এই পাশ করার পর এত ব্যস্ত, মানে এই জায়গায় যাইতে হয় ভাইয়ের লগে। হ্যাঁ ভাই, নির্বাচনে পাশ করলে তো সবাই বিজি হয়ে যায়। আপনার ভাই যার জন্য পাশ করছে তাদেরই কোনো খোঁজ খবর নেই, আর আপনার আনন্দ করতেছেন মিয়া। কি করে নেবে আপনার জন্য? আপনার জন্য ভাই রাস্তা থেকে চাঁদা তুলছি, আপনি আমাদেরকে ইউজ করছেন ভাই। আপনি আমাদেরকে দিয়ে এমপির গাড়িতে হামলা করাইছেন, আমার বন্ধু ক্রস ফায়ারে মারা গেল, আমার পড়ালেখা শেষ করছেন আপনি আপনি আবার কেরিয়ার নষ্ট করছেন। আমি জেলে গিয়ে বসেছিলাম, আপনি তো আবার একবারও দেখতে যান নাই। মানে কি বেশি পাকনা গজায় গেছে? পাকটা ভাই গজায় নাই, আপনি ভাইয়া যা করছেন আমার সাথে ঠিক করেন নাই। এভাবেই তো আমার মতো ভালো ছেলেদের ব্রেন ওয়াশ করে খারাপ কাজে লিপ্ত করেন, আর আপনারা ভালোর মুখোশ পরে থাকেন। কই, আমি তো জেলে ছিলাম, একবার আপনি দেখতে যান নাই। আপনি তো আমার বললেন যে এটা দিবেন ওইটা দিবেন, আমার এটা করবেন এটা করবেন, কি করলেন ভাই? কিছুই তো করেন না আপনি আমার জন্য। আমি তো আপনার জন্য অনেক কিছুই করলাম। আপনার ভাই নির্বাচনে পাশ করতে, এগুলো তো ভাই আমার জন্যই করছে, তাই না? আমার পোলাপাইনদের জন্য তো করছে। আমার ভাই বোঝা হয়ে গেছে, আপনারা মরতে হবে ভাই। পোলাপান নিজের হাতে পাইলে বড় করছে, পোলাপান আন আমার ছেদ দেয়। কি করা, যা যা খুশি কর। তালার পথ কারো দিকে বসে যাবে। আবার আপনি আমাকে বিরক্ত করতে আসছেন। আসলে আজকে আমি বিরক্ত করতে আসিনি আপনাকে, আসলে আমি এতদিন বুঝতে পারিনি যা করছে সব ভুল করছে। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর কাউকে কখনো বিরক্ত করবেন না। ভাই ভালো আছেন? হ্যাঁ, তুই? আসলে ওই দিনের বিষয়টার জন্য আমি সরি। আরে ভূতের মুখে রাম রাম। আর আমি যা করছি ক্ষমতার জোরে করছি, আর মানুষের ক্ষমতা চিরকাল থাকে না। আসলে এটা আমি বুঝতে পারছি এখন। আচ্ছা তাই ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। দোয়া করি। আর আমার উপর কোনো রাগ রাখেন না, সব কিছুর জন্য ছাড়। ঠিক আছে, সমস্যা নেই। ভালো থেকো। ভালো থাকিস।